আম্মু, কফি দাও তো। এ আম্মু, এক কাপ কফি দাও না। ভাইয়া তোর কফি। কিরে, কিছু বলবি? ভাইয়া আমাকে একটা হেডফোন এনে দিবি? কেন, তোর হেডফোন কি হয়েছে? আমার সেটের সাথে যেটা দিয়েছে সেটার সাউন্ড কোয়ালিটি ভালো না। ঠিক আছে, এনে দেবো। চারটা বাজতে 2 মিনিট বাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমনকে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি ইমন বলছি। আপনি কি বলছেন প্লিজ? আমি কেউ না। আপনি কেউ না, তবে আমার কাছে কি দরকার? দরকার কিছুই না। ঠাট্টা করছেন? আমি লাইনটা কেটে দিচ্ছি। আপনার সাথে একটা কথা আছে। কি কথা? আপনি না খুব সুন্দর। তাই নাকি? আমাদের কলেজের পিকনিকের পর থেকেই ভাবছি খবরটা আপনাকে জানানো দরকার। কলেজের পিকনিক? হ্যাঁ, সেদিন যখন আমরা পিকনিক শেষ করে গাড়িতে উঠছিলাম, আপনি একটা দেয়ালের উপরে দাঁড়িয়ে পোজ নিচ্ছিলেন আর সাইমন ছবি তুলছিল, মনে আছে? আপনাকে দেখে মনে মনে ভাবলাম, আমি পৃথিবীতে যত সুন্দর মানুষ দেখেছি তার মধ্যে আপনিও একজন। তাই নাকি? ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, এ কি, লাইনটা কেটে দিল? কলটা কি ব্যাক করব? না, দরকার নেই বাবা। কিন্তু ভালো করে কথা বলা হলো না, মেয়েটিকে তাও জানা হলো না। কিন্তু পিকনিকের কথা যখন বলল, তাহলে তো মেয়েটি আমাদের কলেজেরই ছাত্রী। কিন্তু কে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে, ইমন বলছিলেন? হ্যাঁ, আমি ইমন বলছি। আপনি কে? 4 দিন আগে কথা বলছিলাম, মনে আছে? ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু আপনি কে? আমি কেউ না। শুনুন, আপনি যদি কেউ নাই হয়ে থাকেন, তবে কি আমি কোনো ভূতের সাথে কথা বলছি? ভূত হতে যাব কেন? যেহেতু আমি মেয়ে মানুষ, আমাকে পেতনি বলেই ডাকতে পারেন। আমি ফোনটা রাখছি। একটা কথা আছে। কি কথা? আজকে কলেজে যাননি কেন? পড়া নিয়ে ব্যস্ত? না, আপনি কে সেটা নিয়ে ব্যস্ত। সারা দিন? হ্যাঁ, সারাদিন। তাহলে আমি তো খুব ভাগ্যবতী। তাই নাকি? হ্যাঁ, যে ছেলে লেখাপড়া ছাড়া কিছুই বোঝে না, সে যদি সারাদিন আমার কথা ভাবে, তাহলে আমি কি ভাগ্যবতী না? আপনি কে? বলবো না। বলতেই হবে। কিছুতেই না। বেশ, আমি যেভাবে পারি আপনাকে খুঁজে বের করব। চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি আমাদের কলেজের কিনা?
বলবো কেন? তাহলে আর আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। ইস, ফোনটা কেটে দিলাম কেন? দূর ছাই, আমাদের কলেজের ছাত্রী। তাহলে কালকে কলেজটা একবার চক্কর মারবো। আরে, এ তো হযবরল অবস্থা। এতগুলোর মধ্যে আমি আসলটাকে কিভাবে পাবো? ধুর, এত খোঁজাখুঁজি করার দরকার নেই। তার চেয়ে ভালো বাইকটা আজকেই কিনে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কেন, কি দরকার? একটু কথা বলতে চেয়েছিলাম। কি কথা? এটা তো আশ্বিন মাস, তাই না? হ্যাঁ। নদীর দুই ধারে সাদা সাদা কাশফুল থাকে। হ্যাঁ। কি চমৎকার দৃশ্য, তাই না? হুম। আচ্ছা, আপনি কখনো নদীর ধারে যান? না। মিথ্যে বলছেন কেন? মঙ্গলবার তো নদীর ধারে গিয়েছিলেন। সঙ্গী হিসাবে ছিল আপনার নতুন কেনা বাইক। দুপুর থেকে বাইক চালাতে চালাতে বুকে ঠান্ডা লেগে গেছে। আশ্চর্য, আপনি জানলেন কিভাবে? নাকি আপনিও গিয়েছিলেন? না জনাব, এত রাতে বাইরে থাকার অনুমতি আমার নেই। তাহলে? আজ কলেজের সামনে যখন আপনার বন্ধুদের সাথে বলেছিলেন যে কিভাবে ঠান্ডা লেগেছিল, তখনই আড়াল থেকে শুনলাম। কোথায়? আমি তো আপনাকে দেখিনি। আপনি যখনই কলেজে আসেন তখনই আমি আপনার আশেপাশে থাকি। ও, বুঝতে পেরেছি। আচ্ছা শুনুন। বলুন। আপনি কে? তা দিয়ে কি দরকার? কেন, আমি শুনবো। দেখা করবো আপনার সাথে। তা দিয়ে কি লাভ? আমাকে রোজ রোজ ফোন করে আপনার কি লাভ? জানি না। এই, আপনি কে বলুন না, প্লিজ 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 বলুন, প্লিজ। শুনবেন? হ্যাঁ, অবশ্যই শুনবো। এই পৃথিবীতে যেই মেয়েটি আপনাকে সবচেয়ে সুন্দর দেখে, সব সময় আপনার কথা যে ভাবে, আমি সে। কেন, আমি কি খুব সুন্দর? এর চেয়ে বেশি সুন্দর তো আমি কিছুই দেখি না। আর আপনার কণ্ঠ তো এর থেকেও বেশি মিষ্টি। ওরে বাবা, অবস্থা তো ভারী খারাপ। খারাপ না হলে কি আর রোজ রোজ আপনাকে ক্লাসে ফাঁকে খুঁজে ফিরি? তাহলে বেশি খারাপ করে কাজ নেই বাবা। হ্যালো, হ্যালো, হ্যালো। এ কি, ফোনটা কেটে দিল? ফোনটা ব্যাক করি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযুক্ত প্রদান করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। তা 5 দিন ধরে কোনো ফোন নেই, মোবাইলও বন্ধ। আমি জানতাম আপনি আমাকে ফোন দিবেন। জানতেন? তাহলে মোবাইল বন্ধ রাখলেন কেন? আমি চাই না আপনি আমাকে ফোন করুন। মানে? আপনাকে ফোন দিয়ে যেই সুখ আমি পাই, সেই সুখটা শুধু আমারই থাক। একটু স্বার্থপরতা হয়ে গেল না? হয়তো। আপনি কে বলুন তো? কি করবেন জেনে?
আপনার সাথে দেখা করব। পারবেন না। কেন? এই মোবাইলটা আর এই সিম কার্ডটা শুধুই কিনেছি আপনার জন্য। তাই যখন আপনাকে খুব বেশি মনে পড়ে তখন এটাকে চালু করি, কথা শেষ হয়ে গেলে বন্ধ করে রাখি। কেন? আমি জানি আপনি খুব চালাক, মোবাইল খোলা থাকলে আমি ধরা পড়ে যাব। একটা কথা বলবো, রাগ করবেন না তো? একটুও না। যদি আমি আপনাকে তুমি করে বলি? এর চেয়ে খুশির খবর আমি আর কোনোদিনও শুনিনি। সত্যি? হ্যাঁ, সত্যি। হ্যালো, কি অবস্থা? আগে বলো তোমার কি অবস্থা? এই তো কেটে যাচ্ছে। চট্টগ্রামে কেমন কাটলো? আমি চট্টগ্রামে গিয়েছি, তোমাকে কি বললো? আমি তো তোমাকে আগেই বলেছি জনাব, তোমার সব কিছুর খবর আমি রাখি। তোমার বাবা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ রফিকউদ্দিন সাহেব আগামী 3 মাসের মধ্যে নতুন ফ্যাক্টরি চালু করবে। আর সেটা দেখার জন্যেই তোমার ফ্যামিলির সবাই চট্টগ্রাম গিয়েছিল। কি ঠিক বলেছি? হ্যাঁ, একদম ঠিক বলছো। ও ইমন, তো শোন, ঘটনা কি বুঝতেছি না। বস, বসছি। ইদানিং তোর দেখতেছি না, বুঝতেছি না, কথা হইতেছে না, মানে কি? কিছু হয়েছে তোর? কি দোষ, কি হয়েছে? কিছু তো বলবি বা শেয়ার কর আমাদের কাছে। তোর প্রবলেমটা কি? অনেকদিন ধরে আড্ডায় নাই, ক্লাবেও নাই, ক্যান্টিনে নাই, কি হয়েছে তোর? বল, শেয়ার কর আমাদের কাছে। হ্যাঁ, আমরা তো বন্ধু সবাই একই নাকি? হ্যাঁ অবশ্যই শেয়ার কর, কি হয়েছে? হ্যাঁ দোস্ত, তোর আমার একটু উপকার করতে পারবি? হ্যাঁ বল, তোর জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করবো। বল কি দরকার? দোস্ত, সবাই তো শুনলাম ঘটনা, এখন মেয়েটার নাম কি? নামটা তো জানা হলো না। মেয়েটার নাম জানি না। জানি না? হ্যাঁ, কিন্তু তাদের একটা জিনিস দেখাতে পারি। হুম। এটা হচ্ছে মেয়েটার মোবাইল নাম্বার। আচ্ছা, এটাই জানি। এই নাম্বারটা দেখি। এই নাম্বারে একটা সুবিধা আছে। সুবিধা? সুবিধাটা হচ্ছে কল রেট অনেক কম কাটবে। দেখ, ভালো হবে না কিন্তু বলতেছি। আর বাবা যা সত্য তাই তো বললাম রে আজিরা কথা। আজও। আচ্ছা
ওই মেয়েটা তোকে কখন কল করে? আমাকে কল করে হচ্ছে বিকাল 4টার দিকে, না হয় রাত 9টা। তা শোন বন্ধু, সবই তো শুনলাম। হুম। মেয়ে কখন ফোন করে, কখন কথা বলি, সবই শুনছি, সবই হবে। এখন শোন, পরশু দিন কিন্তু সাফার বড় ভাইয়ের বিয়ে, হ্যাঁ। মনে আছে? হ্যাঁ মনে আছে। যে যেখানেই থাকবি, বেলা 11টার সময় কলেজের গেটে সবাই থাকবি। তাহলে তো ক্লাস মিস দিতে হবে। মা, ক্লাস মিস দিলে কি হয়েছে? আমরা বিয়েতে যাবো না, খামু না, এনজয় করুম না? খাইতে না করছে কে তোর, খা। একটাই তো বিয়ে নাকি? একটা সবসময় তো বিয়ে আসে না। যাবি তো তুই, বুঝছ না? তত যাওয়ার খাওয়ান ছাড়া তো কোনো কথা নাই। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা ঝগড়া বাদ দে। বেলা 11টার সময় সবাই কলেজ গেটে থাকবে, ওকে ফাইন। আর বেশি কিছু না। হ্যাঁ তোরা যাবি তো, আমার তো যেতেই হবে হ্যাঁ, বাবা। ঠিক আছে, অবশ্যই। ওকে, এই তুই যাবি না? হ্যাঁ যাবো তো। আচ্ছা ঠিক অবশ্যই। আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সবাই যাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ যাচ্ছি, এটাই ফাইনাল। এটাই ফাইনাল। কি ব্যাপার ম্যাডাম? ভালো। তুমি? চমৎকার। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমি কিন্তু খুব সাধারণ ঘরের মেয়ে। তাতে কি হয়েছে? আমি দেখতেও কিন্তু খুব সুন্দরী না। আরে বাবা, তোমার প্রবলেমটা কি? আমার না খুব ভয় হয়। ভয় হয় কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো? কেন, আমার ভালোবাসাকে অবিশ্বাস করছো? ইমন, প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার ভাবনাকে শ্রদ্ধা করি, কিন্তু কখনো এমন কিছু বলো না যে আমি আমার মনে আঘাত পাই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমি এ কথা বলিনি। তাহলে এই কথা বলার মানে কি? যদি তোমার পরিবার আমাকে মেনে না নেয়? আমি একটা কথা জানি, আমার বাবা মা কখনো আমার পছন্দকে অপছন্দ করবে না। হ্যালো। বন্ধু তুই কই? এই তো বাসায়। কেন? তুই কি এখনো ঘুমাস নাকি? ঘুমাইতেছি। তুই হালা পাগল হয়ে গেছস। সব বন্ধু বান্ধব এসে পড়ছে আর তুই এখনো ঘুমাইতেছিস না? তোর কি মনে নাই আজকে যে সাফার বড় ভাইয়ের বিয়া? বন্ধু 10 মিনিট। তোরা গাড়িতে নেব না, তুই বিয়ে বাড়ি যাবি দৌড়া না। রাখ ফোন। সেই তুমি? হ্যালো, আসসালামু আলাইকুম। মানে ইমন নেই? ভাইয়া তো অনেক আগেই বের হয়ে গেছে, ফোনটা ভুলে রেখে গেছে। ফিরবে কখন?
বলে গেছে বিয়ের অনুষ্ঠানে যাবে, কখন যে ফিরবে। বিয়ের অনুষ্ঠানে গেছে? আচ্ছা ঠিক আছে। ভাইয়াকে কিছু বলবো? না থাক, আমি রাত 9টার সময় ফোন করব। বুঝেছি, তাহলে তুমি তাহলে সেই ভাইয়া তুই তো ভুল করে তোর ফোন রেখে গেছিলি, তোর ফোন আসছিল। ভুলে মোবাইল না রেখে গেলে এত বড় নষ্ট চট করতো না। কি রে তুই বিড়বিড় করে কি বলছিস? না না না, কিছু না। আব্বু আম্মু কি ঘরে? হ্যাঁ, ঘরে টিভি দেখছে। ঠিক আছে। ভাইয়া কি? তোর মোবাইলে না একটা ফোন আসছিল। কি নাম? সেই তুমি। এই তুই না একটা হেডফোন দিয়েছিলি? কালকে তোকে একটা ভালো একটা হেডফোন কিনে দিব। হেডফোন কিনে দেবে সেই তুমি নামের মেয়েটি, আর তুই মোবাইল ফোন কিনে দিবি। তা না হলে আপনাদের কি এমন বোন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম তো সঞ্জিদা, তাই তো? হ্যাঁ, তো আমি একটা বড় সমস্যায় পড়েছি, আমার একটা উপকার করবেন? আপনি সমস্যায় পড়েছেন তো আমার কাছে কি? সমস্যাটা আপনি ছাড়া কেউ সমাধান করতে পারবে না। মানে কি? আচ্ছা বলুন। কয়েকদিন ধরেই একটা মেয়ে আমাকে অনেক ফোন করছে, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে হাতের নাগালে পাচ্ছি না। তো আমি কি করব? আহা, আপনি রাগ করছেন কেন? আগে আমার পুরো কথাটা শুনুন। আচ্ছা বলুন। কালকেও মেয়েটি আমাকে ফোন করেছিল, কিন্তু কাল আমি আমার ঘরে নয়, ছিলাম ঠিক এই জায়গাটাতে। যদিও আমার বাসা থেকে ফোনটা রিসিভ করেছিল আমার ছোট বোন, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সে ফোন করে মেয়েটিকে ধরে ফেলেছি। এখন আমার বোনের দাবি হলো আমি ওকে একটা মোবাইল কিনে দেব, আর সে ফোন করা মেয়েটি তাকে হেডফোন কিনে দেবে। আমি মোবাইলের টাকাটা কোনো রকম ম্যানেজ করেছি, কিন্তু একটা সমস্যা আছে। সেটা হলো হেডফোনটা যে কে কিনে দিবে সেটা ভেবে পাচ্ছি না। চলুন, কোথায়? আপনার বোনের জন্য একটা মোবাইল আর একটা হেডফোন নিয়ে আসি। চলুন। চলুন।